হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 7:54 আর আমি 7:54 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে সোমবার। তো হ্যাঁ, সোমবারটা ভালো দিন আছে। তো আমার মোটামুটি ভালো যায় সোমবারটা, সেটা আগেও তোমাদের বলেছি। তো আমি এখন চা করতে এসেছি। আর সকালে আমার টুকটাক রান্না হয়েছে হয়েছে বলতে ভাত করেছি, পটল ভাজি করেছি আর বটবটি ভাজি করেছি, এই হচ্ছে ভাজি হয়েছে। আর তোমাদের দাদাভাই খেয়ে গেল। আর আজকে নিয়ে যায়নি, ভাত নিয়ে যায়নি, যেহেতু এখানে নেমন্তন্ন বাড়ি আছে, ওইখানে খাবে, তার জন্য ভাত নিয়ে যায়নি। আর আমি এখন চা করব বলে দেখো পুরো রেডি করে নিয়েছি, বাটি নিয়ে চলে। আর আমি এই বাটিতেই চা করি, জানো আমার সসপ্যান আছে সব আছে। মা বলে, এর আগে যখন মা এসেছিলো মা বলে তো সসপ্যান থাকতে তুই বাটিতে এখানে চা করিস। এবার বাটিতে আমার চা করতে খুব ভালো লাগে, এটা জানো তো। এবার বাটিতে চাটা করি, বাড়িটা মানে রেখে দিলে তো ফেলেই দিতে হবে বলো। ওই জন্য টুকটাক চা হয়, যখন হবে না তখন করব না। এখন যতদিন হচ্ছে, যতদিন চালাতে পারছি চালাই। ওই জন্য এটা চা করব বলে নিলাম বাটি। আর এখন চা বসাবো, চা খাইনি সকালে। সকালবেলা উঠে কাজগুলো করলাম, বাসন ছিল আবার সেই বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম। তার কারণ হচ্ছে রান্নায় বসে গেলে, রান্না তো করতে হবে, রান্নায় বসে গেলে একবার তারপরে আর কোনো কিছু হবে না। আর বাসন তখন আবার এক গাদা জড়ো হয়ে যাবে। তার জন্য আমি বাসনগুলো যে কটাই হয়েছিল, রাতের খাবার বাসন আর সকালবেলা তোমাদের দাদাভাই খেয়েছে সেই বাসন, তার জন্য আমি ধুয়ে নিয়ে এলাম, বুঝেছো। ধোয়া হয়ে গেছে, চায়ের বাসন ছিল, হ্যাঁ ওগুলো সব কিছুই ধুয়ে রেখে এলাম। এখন আমি চা করতে এসেছি, এখন আবার ওষুধ খেতে হবে। 2 দিন থাইরয়েডের ওষুধ খাইনি, জানো, 2 দিন খাইনি, তাতেই চোখগুলো কেমন হয়ে গেছিলো। আবার ঠান্ডাও মনে হচ্ছে লেগে গেছিলো। আর থাইরয়েডে বুঝতেই পারছো, ঠান্ডা ঠান্ডা লাগলে আরও একটু খারাপও লাগে। আর 2 দিন বাড়িতে ছিলাম, মানে একদিন গেছিলাম, ওইখানে হেঁটে হেঁটে গেছি, আবার হেঁটে হেঁটে আবার এসেছি, আবার হেঁটে হেঁটে ওইখানে বাজারে গেছি, ওতে অবস্থা খারাপ হয়ে গেছে। রোদ গরমটা যদি না থাকতো তাহলে কোনো প্রবলেম হতো না, এবার রোদ গরমের জন্যই প্রবলেমটা বেশি হয়ে গেছে, বুঝেছো। তো কালকে আমাদের মুদিখানা বাজার মানে এনে দিয়েছে তোমাদের দাদাভাই। মুদিখানা বাজার ছিল না বললেই চলে, মানে টুকটাক ছিল, মানে অনেক দিনই করা হয়নি, তার জন্য তোমাদের দাদাভাই কালকে মুদিখানা বাজার করেছে। অল্প অল্প করেছে, বেশি বেশি করেনি। তো যখন আমার প্রয়োজন হয় তখন বলি, ফোন করে এনে দেয়, সেটা বলে না, যখন যেটা শেষ হয়ে যায় তখন বললেই এনে দেয়। এবার কদিন না রাতে আসা হয়ে গেছিলো, খুব রাতে আসছিল, 9টা, 9:30, 10টা, তখন তার দোকান খোলা থাকে না বলো, তার জন্য একটু মানে প্রবলেম হচ্ছিলো যে শেষ হয়ে গেছিলো, না হলে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এনে দেয়। তো কী কী বাজার এনেছে তোমাদের একবার দেখাই, ঠিক আছে চলো। আর সবজির বাজারও অনেক অনেক এনেছে কালকে, জানো তো। তো সবজি বাজার এনে দেয়, অনেক অনেকই আনে, কিন্তু গরমের জন্য নষ্ট হয়ে যায় গো। আমার ফ্রিজ থাকলে হয়তো সবজিগুলো এত নষ্ট হতো না। সবজি যা আনে না, আমার 1-2 সপ্তাহ পেরিয়ে যেত যা সবজি আনে আমাদের। তো সেই হিসাবে না সবজি রেখে দিত, মায়ের বাইরে থাকে, নষ্ট হয়ে যায়, কী করা যাবে। চলো তোমাদের দেখাই কালকের বাজার, ততক্ষণ আমার চাটা হোক। এই দেখো, এটা হচ্ছে আটা, আটা খতম হয়ে গেছিলো, এটা আটা, এটা লঙ্কা, বিস্কিট শেষ হয়ে গেছিলো বিস্কিট, আর এটা হচ্ছে তেল, ফরচুনের সর্ষের তেল। আর বিস্কিট শেষ হয়ে গেছিলো, বিস্কিট আনা হয়েছে, সাবান শেষ হয়ে গেছিলো, সবই মোটামুটি শেষের মধ্যেই ছিল। এই সাবানটা আমার খুব ভালো লাগে গায়ে মাখতে, চন্দনের, গোদরেজ নাম্বার 1, সত্যি এই সাবানটা খুব ভালো, আমি কিন্তু এটাই ইউজ করি, হ্যাঁ গায়ে মাখতে সাবান। আর এই যে হলুদ মোটামুটি। আর সবজির মধ্যে দেখো কুমড়ো, ভেন্ডি, বরবটি, কালকে এনেছে দেখো কচু, ঝিঙে, পটল, এই হচ্ছে সবজির বাজার। আর আজকে সকালবেলা এনেছে মাছের মাথা, চিকেনটা এখনও কাটা হয়নি, চিকেনটা গোটা আর কি, মুরগিটা এনেছে। তো মানে পরে কাটবে, সেটা কেন কাটবে জানো, কাদের জন্য এনেছে। আর এটার মধ্যে আছে হচ্ছে, এই দেখো মাছের তেল, মাছের মাথা, আমি এখনও প্যাকেট থেকেও বার করিনি জানো, দেখি এগুলো ধুয়ে নিই, তারপরে ভাই আসবে, তার জন্য 2টো ভাই আসবে আজকে, তার জন্য এত বাজার করে দিয়ে গেছে তোমাদের দাদা ভাই। তো যাই হোক, চাটা খাবো, চা খেয়ে তারপরে কাজগুলোতে লাগবো। তার জন্যই বললাম, কে আসছে বলো তো, ভাই আসছে, 2টো ভাই আসছে আমার একসঙ্গে। তো তার জন্য আমি রান্না
খুব তোড়জোড়, আর বাজারের খুব তোড়জোড়। চিকেনটা গোটা এনেছে তো ওইটা এখনও কাটা হয়নি, ওই ভাই এসেই কাটবে। হ্যাঁ, রান্নার এত তোড়জোড়, প্রচুর তোড়জোড়। ভাই বলেছে আমার জন্য চচ্চড়ি করে রাখবি মাছের মাথা দিয়ে, মাছের তেল দিয়ে একটু কিছু তো সবজি করে রাখবি। ঠিক আছে, ও বাইরে থাকে তো, ছোটো ভাইটা এসছে, ও বাইরে থাকে, ও তো সবসময় এখানে থাকে না, তো তার জন্য বলেছে। এবার আমার হাতে রান্নাটাও খুব ভালো খায় জানো, তো আমাকে বলেছে তুই আমাকে চচ্চড়ি রান্না করে খাওয়াবি, তুই চচ্চড়িটা খুব ভালো করিস। আমার হাতে চচ্চড়ি খুব ভালো খায়, তার জন্য ওর জন্য চচ্চড়ি করতে হবে। ওর জন্য উচ্ছেটা তোলা হয়নি, উচ্ছে আমাদের গাছেই আছে। তো তোমাদের দাদাভাইকে বলেছি উচ্ছে আনার দরকার নেই, উচ্ছে আমাদের গাছেই আছে, ওই গাছের উচ্ছে দিয়ে হয়ে যাবে চচ্চড়ি। চাটা তো খাই আগে, তারপরে দুধটা গুলে নিলাম, দুধগুলো হয়ে গেল। এবার তুই চা খাবি? বিস্কুট এনেছে তোর বাবা কালকে চা দিয়ে খাওয়ার জন্য, ভালো বিস্কুট টোস্ট। আমি তো খাবোই, আমার চা না খেলে ঘুম হয় না। আমি খাবো না? আমি তো অবশ্যই খাবো। তরমুজটা কবে পাঠিয়েছে আমার আর একটা পিসির ছেলে, আমার ভাই, ও কবে তরমুজ পাঠিয়েছে, এখনও কাটাও হয়নি, খাওয়াও হয়নি, ওইভাবেই আছে। তেলটা ঢালতে হবে, তেল আটা এগুলো সব ড্রামগুলোতে ঢালতে হবে, ওগুলো সব গুছাতে হবে। জিরেটা ছিল, জিরে আছে অল্প আছে, তাও তোমাদের দাদাভাইকে বললাম নিয়ে এসো, কখন আবার কোন সময় কাজে লাগবে। ঠিক আছে, চলো আমি চাটা খেয়ে নিই, মাছগুলো ধুয়ে নিয়ে আসি। ঠিক আছে। হ্যালো ফ্রেন্ড, এই দেখো ফাইনালি ওরা চলে এসেছে, আর আমার ছেলে সকাল থেকে ফোন করছে মামা কখন আসবে, মামা কখন আসবে। আর আমার ভাইয়ের কাণ্ড দেখো, কত রকমের মিষ্টি এনেছে, কালো জাম এনেছে, কালাকান এনেছে, সাদা এনেছে, মানে কি আর বলি, ও এত মানে মিষ্টি এনেছে না, ও মিষ্টি খাবে দু একটা, আর এনেছে গাদা গোচ্ছেদ। এত মিষ্টি খায় নাকি কেউ? আর ফ্রিজ নেই, ফ্রিজ থাকলে তাও ফ্রিজে রাখা হয়, যে ফ্রিজ নেই যে ফ্রিজে রেখে রেখে খাবো। আর গরমে এত মিষ্টি থাকবে কি না জানি না, নষ্টও হয়ে যাবে। তারপরে ওকে বললাম যে এতগুলো আনার কোনো দরকার ছিল না, কেন এতগুলো মিষ্টি আনতে গেলি? সবারই সুগার সুগার, আমাদের দাদা ভাইয়েরও সেরকম সুগার, আমার ভাইয়েরও সুগার, সবারই সুগার। তারপর আবার ব্রেড এনেছে দেখো কতগুলো, এতগুলো ব্রেড দিয়ে কি করব বলো, গরমে খাওয়া তো নয়, নষ্ট হয়ে যায়, ভাল লাগে না আমার যেন। এই ভাইকে বলে বলে পাই না, যে যখন এসেছে তখন এরকম গাদা গাদা মিষ্টি এনেছে। আবার এনেছে কচুরি, দেখো কতগুলো কচুরি এনেছে, এতগুলো কচুরি। ও বলছে যে টিফিন খাবো, ভাবছে জামাইবাবু থাকবে, কিন্তু জামাইবাবু থাকলেও যে জামাইবাবু কচুরি খায় না সেটা আমার ভাইয়ের মাথায় নেই, তো দোকানের কচুরি তো খেতেই চায় না। আর এই দেখো ও কালো জাম, মানে ছেলেকে বলছে না একটা খা, মামা বলছে ওকে দিচ্ছে ছেলেকে নিয়ে একটা খা। আর এই দেখো আমার ছোটো ভাই, তো এ হচ্ছে বাইরে থাকে, এসেছে আমাদের বাড়িতে তো সব সময় আসে না, আমি বছরে একবার আসে তখন আসে। এবার ওর জন্য তো একটু ভালো কিছু রান্না করতেই হয়, দিদির হাতে তো মাছের মাথা দিয়ে চচ্চড়ি খুব ভালো খায়। আসার আগেই বলেছে যে দিদি আমার জন্য মাছের মাথা দিয়ে চচ্চড়ি করে রাখবি, আমাদের জন্য মাছের মাথা দিয়ে চচ্চড়ি করে রাখবি। তো সেটাই আমি এসে আমার বরকে বললাম যে মাছের মাথা এনে দেবে, সকালে ভাই চচ্চড়ি খেতে চেয়েছে, তো আজকে সকালবেলা তাই বাজার করে দিয়ে গেছে। তার মধ্যে আমি চা খেতে খেতেই ওরা চলে এসেছে, চা খেতে খেতে আমি চা খাচ্ছিলাম, ওই মুহূর্তে ওরা চলে এসছে। নিয়ে পরে এখন আমার বলছে যে তোমাদের দাদা ভাইয়ের যেখানে দোকান সেইখানে যাবে। তো আমি ছেলেকে বললাম ঠিক আছে, রসুনটা একটু ছুলে দিয়ে তারপরে যা। আর ওর মামা রেডি হয়ে গেছে ওইদিকে, তো আর আমি এদিকে বসে গেছি সবজি কাটতে। তো চচ্চড়ি সবজি তো কাটতে একটু লেট হয়, দেখো আমি চচ্চড়ি সবজিও নিয়ে নিয়েছি। আর ব্যাটাকে বললাম ঘরের থেকে, ঘরে খাটে নিচে, মানে আমাদের বারান্দায় খাটে নিচে অনেক বড় বড় দেখে কটা আলু নিয়ে আয়, কেন চিকেনের মধ্যে আলু দিতে হবে। আর চচ্চড়ি সবজি কাটতে অনেকটা লেট হয় জানো, অনেক লেট হয় চচ্চড়ি সবজি কাটতে। গাছে তো উচ্ছে আছি, আর তোমাদের দাদাভাইকে বলেছি উচ্ছে আনার দরকার নেই, গাছে আমাদের অনেক অনেক উচ্ছে হয়েছে, মানে বাইরেটায় আমাদের গেটের বাইরে একটা গাছ হয়েছে, অনেক উচ্ছেও হয়েছে, কিনতে হবে না। আর উচ্ছেটা টাটকা টাটকা তুলে তুলে টাটকা টাটকা খাওয়াই ভালো, এ হচ্ছে ব্যাপার। আর আমি ছেলের সঙ্গে গল্প করছি, ছেলে একটা দুটো করে প্রশ্ন করছে আর আমি তার উত্তর দিচ্ছি। তো আর ও রসুন ছাড়িয়ে দিচ্ছে আমাকে। তারপরে আবার যাবে তোমাদের মানে দাদাভাইয়ের দোকানে ওরা যাবে, হ্যাঁ তার জন্য ছেলেও যাবে বলছে, যা ঘুরে আয়।
আর তোমাদের দাদাভাই আজ একটা বিরাট ভুল করেছে, কি হাফ প্যান্টটা নেয়নি, জানো, হাফ প্যান্ট নেয়নি বলেই অবস্থা দেখেছো, অর্ধেক রসুন ছাড়িয়ে দিয়ে ও চলে গেল আর মামার সঙ্গে। মামারা যাচ্ছে, ওকে আর থাকতে পারে বলো? ও চলে গেল, বলছে ঠিক আছে তুমি এবার আস্তে আস্তে করো, আমার ওপরে সব ফেলে দিয়ে চলে গেল। ঠিক আছে, আমিও আস্তে আস্তে টুকটুক করে করে করতে থাকি। তো চলো সঙ্গে থাকো তোমরা আমার, আর দেখতে থাকো কন্টিনিউ। অবস্থা দেখেছো গেমে কি হয়েছে। আজ রান্না করতে করতে মনে হয় আমার একদম অবস্থা হালাত টাইট। আজ এখানে রান্না করি, ওইখানে প্রচণ্ড গরম লাগছে। হ্যাঁ, আজকে রান্না ভাই এসে ওরা এসে আবার ওর জামাইবাবুর কাছে গেল দোকানে, বললো বাড়িতে থাকো কি জামাইবাবুর কাছে ঘুরে আসি। সে গেছে, এসে টিফিনটা খেয়ে গেছে, কচুরি এনেছিল সেগুলো খাওয়া দাওয়া করে টিফিন করেই ওরা চলে গেছে। এখন আসছে না, এখন 12টা সাড়ে 12টা কোনো একটা বাজতে চললো, আর আসি না। আমার তো এখনও রান্না কমপ্লিট হয়নি, একটা রান্না কমপ্লিট হয়েছে জানো, আর সব এখনও হয়নি। তো আজকে কী কী রান্না হচ্ছে তোমরা দেখবে না। তো হচ্ছে মাছের তেল দিয়ে চচ্চড়ি করেছি, আর চচ্চড়িতে কী কী দিয়েছি জানো, কেসে নিই, আলু দিয়েছি, কুমড়ো দিয়েছি, উচ্ছে দিয়েছি, বরবটি দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর মাছের তেল দিয়ে চচ্চড়ি। আর এই যে মাছের মাথা আছে, আর চিকেন রান্না করবো বলে আলুগুলো ভেজে রেখেছি, দেখো বুঝেছো। আর এই মাছের মাথা দিয়ে এই যে রসা করব, মাছের মাথা দিয়ে রসা করব। এখানে রসা হচ্ছে, ঝোলটা জাল হচ্ছে। আর চিকেন এখনও কোনো কিচ্ছু নেই। আর এটা হচ্ছে মাছের তেল, এটাও রান্না কমপ্লিট। মাছের তেলটা পেঁয়াজ দিয়ে ভেজেছি, বুঝেছো। আর এই যে ভেন্ডি ভাজাও কমপ্লিট। মাছের তেলটার ভেন্ডি ভাজা, এই দুটো জিনিস কমপ্লিট হয়েছে। আর এখানে আছে, দেখাই চলো, চিকেন, দেখেছো, চিকেনটা রান্না করতে হবে, তাহলে আমার আজকের মতো রান্না কমপ্লিট হয়ে যায়, বুঝেছো। বাকি আছে সেটা হচ্ছে চিকেন। আমি আবার দুটো কড়াইতে চাপিয়েছি, একটাতে হবে না দুটো, এতগুলো জিনিস। ভেন্ডি ভাজা করেছি, এটাতেই করেছি, এটাতেই তেল করেছি, মাছের তেল পেঁয়াজ দিয়ে করেছি, এইটাতেই মাছের রসা করে দিলাম, আর ওইটাতে করেছি চচ্চড়ি। মানে দুটো কড়াই লাগবে, তাহলে একটু তাড়াতাড়ি হবে। আর ওইটাতেই চিকেনটা করে নেবো, বুঝেছ। আর গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে রান্না করতে করতে আজকে আমার। এবার এতদিন পরে ভাই আসছে, বুঝতেই পারছো, ও তো চট করে আসে না, সেই বছরে 2 বছর পর 1 বছর পর একবার আসে। তো দিদির বাড়িতে যদি একটু ভালো মন্দ রান্না নাই খেলো, তাই না, দিদিই রান্না করে যদি নাই খাওয়ালো ভাইকে ভালো মন্দ, তোর জোর সকাল থেকেই শুরু হয়েছে, দমে তোর জোর। তো ঠিক আছে, চলো আমি রান্নাগুলো কমপ্লিট করে নিই, একদম খাওয়া দাওয়া করে আসছি, নাকি নাকি একটু পরে আবার আসছি, নাহলে ভাইকে খেতে দেবো, তখন তোমাদের কাছে আসবো 3টের মধ্যে যে কোনো একটা টাইম, ঠিক আছে। তো চলো, ফাইনালি রান্না বান্না কমপ্লিট করে একদম ভাত বেড়ে একদম রেডি। আর ওই যে ওই থালটায় দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে আমার ছেলের বিরিয়ানি। আজকের থেকে নয়, অনেক দিন থেকে বলছে মা বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো, তার জন্য ছোট্ট একটা ছচমেনে করে শুধু ওর জন্যই আমি বিরিয়ানিটা করেছি, শুধু ওর জন্য, আদার্স কারোর জন্য নয়। এটা আছে মাছের মাথা, এটা আর হচ্ছে চিকেন, দেখতে পেয়েছো, আর এটা হচ্ছে বিরিয়ানি ছেলের, অল্প করে। আর এখানে আছে পটল ভাজা, ভেন্ডি ভাজা, মাছের তেল আর চচ্চড়ি, দেখেছো থালে সাজানো আছে। তো এই হচ্ছে আজকের মেনু। তো আমি সমস্ত কিছু রেডি করে ফেলেছি, আর ভাই বলছে আমার খুব খিদে পেয়ে গেছে। এখন বাজে হচ্ছে 3টে, বাবা অনেক মানে হয়ে গেছে, অনেক টাইম রান্না করতে, যে আমার এতটা টাইম লেগে যাবে। তো রান্না করতে টাইম লাগবেই বা না কেন, মেনুটা তো একটা দুটো নয়, অনেক মেনু হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে একদম ফাইনালি আসছি তোমাদের কাছে রাত্রেবেলায়। হ্যালো ফ্রেন্ড, এখন বাজে কটা বলতো, এখন বাজে হচ্ছে রাত 9:30। রান্নাঘরের দিকে এলাম, আজকে কিছু রান্না করতে হবে না, ঘুম পেয়ে গেছে। দুপুরবেলা যা রান্না করেছি সমস্তটাই আছে, সব কিছুই আছে, ওর জন্য আমি আজকে রান্না করব না, ভালো লাগছে, যা আছে হয়ে যাবে, নতুন করে রান্না করার দরকার নেই, যা আছে ওগুলোই খেয়ে নেবো। আর রাত্রেবেলার কিছু করার ইচ্ছাও নেই আজকে আমার, আজকে দুপুরে রান্নাগুলো হয়েছে, ওই জন্য আর ইচ্ছা লাগছে না কিছু করতে, বুঝলে।
তো এখনও তোমাদের দাদাভাই আসেনি, আসুক তারপর একদম খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আজকে যে খাটাখাটনি হয়েছে আর এখন ভালো লাগছে না, প্রচুর খাটাখাটনি হয়ে গেছে আজকে। তো চলো, আজকে বেশি কথাও বলছি না তোমাদের সাথে, বকবক করছি না, আর বকবক অনেক করেছি বলো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমার ভালো থেকে সুস্থ থেকো, কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? দেখবে তো? কী বলছো তোমরা, দেখবে তো ভিডিওটা? হ্যাঁ ঠিক, দেখবে, ঠিক আছে? তো চলো, বাবাই টাটা, সবাইকে গুড নাইট।